আপনাদের অজস্র ধন্যবাদ আমার এই চ্যানেলটি দেখার জন্য। পুজোর ভোগে খিচুড়ি একটি অনবদ্য রেসিপি, আর পুজোর প্যান্ডেলে মাটিতে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাহলে আসুন আজ দেখে নিই আজকের রেসিপি খিচুড়ি, অর্থাৎ সবজি খিচুড়ি। এর জন্য কী কী উপকরণ লাগছে? এর জন্য লাগছে মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে আমি এটা ভিজিয়ে রেখেছি। লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা দুটো, আদা জিরে পেস্ট, লাগছে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, গোটা জিরে, রাঁধুনি, দুটো তেজপাতা, লাগছে হচ্ছে এখানে ঝিঙে ভিজে রাখা আছে, লাগছে গোবিন্দভোগের চাল ভিজিয়ে রাখা আছে, এছাড়া আছে আলু, কুমড়ো, গাজর ভেজে রাখা, এখানে লাগছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ভাজা মশলা, লাগছে নুন, ঘি এবং এটা সর্ষের তেলে করব। তাহলে শুরু করা যাক। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে এতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এছাড়া এতে সামান্য ঘিও দিলাম। এরপরে প্রথমেই ফোড়ন দিয়ে দেব। দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে, রাঁধুনি, 5 ফোড়ন ফোড়নের জন্য। এছাড়া একটা এলাচ এবং এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু সামান্য থেতো করে রেখেছি, এটা ফোড়ন দিয়ে দেবো। এরপরে কাঁচা টমেটো পিস করে রেখেছি, সেটাও একটু দিয়ে দেবো। আদা জিরে পেস্ট আছে যেটা, সেটাও একটু দিয়ে দেবো। সমস্ত মশলা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য নুন, মশলাকে কাঁচা গন্ধ যাওয়া অবধি অপেক্ষা করব। এরপরে একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমেই দেব হলুদ পরিমাণ মতো, দেব ধনে গুঁড়ো পরিমাণ মতো, দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো। বা সমস্ত উপকরণ এবং এতে সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব এবং ভাজা ভাজা অবধি অপেক্ষা করব। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোনো শুরু করেছে, অর্থাৎ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি যে গোবিন্দভোগের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এখানে চাল ও ডালটা সম পরিমাণে দিয়েছি, অর্থাৎ এটা যদি 1 কাপ হয় মুগ ডালটাও 1 কাপই হবে। আর এটা 2 কাপ হলে, গোবিন্দভোগের চাল যদি 2 কাপ হয় তাহলে মুগ ডালটাও 2 কাপই হবে। এরপরে এই চালটা দেওয়ার পরে আমি যে মুগ ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এতে দিয়ে দেবো।
এরপরে চাল আর ডালটাই মশলার সাথে ভালো করে মাখিয়ে দেব। দেখুন চাল আর ডালটা মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। এই যে গাজর, আলু, কুমড়ো, এই সবজিটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ঝিঙে যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার সবজির সাথে চাল ডালটা ভালো করে মাখিয়ে দেবো। এরপরে মাখিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে বেশি জল দেব না, প্রথমে অল্প জল দেব। আরো একটু জল দিলাম। এরপরে এই চাল ডাল ও সবজিটা সেদ্ধ করা অবধি অপেক্ষা করব এবং একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। ঢাকনিটা আস্তে করে তুলে দিলাম। এরপরে খুন্তি দিয়ে খিচুড়িটা আস্তে করে নাড়িয়ে দিলাম। দেখুন সবজি খিচুড়ি একদম তৈরি। এতে দিতে হবে একটু, তখন অল্প নুন দিয়েছিলাম, এতে পরিমাণ মতো আর একটু নুন দিতে হবে। নিরামিষ খিচুড়ি চিনি ছাড়া একদমই চলে না, সেজন্য এই চিনিটুকু এতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা আমি ঘরে করেছি, সে ভাজা মশলা। সবশেষে দিয়ে দিলাম আরো একটু সামান্য ঘি সবশেষে। দেখুন নিরামিষ সবজি খিচুড়ি একদম তৈরি। এবার এই রান্নাটা আমি সার্ভ করবো গ্যাস বন্ধ করে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং এটি সার্ভ করে দেব।